খুনিটা তখন চিন্তা করলো 99টা খুন করেছি, আল্লাহ মাফ করবেন না। এই বুজুর্গ আমাকে এই কথা বললেন, আমাকে মাফ করবেন না, তাহলে একটার বাকি রেখে লাভ কি? এই বুজুর্গকেই খুন করে দিয়েছে। হইল কয়টা? 100টা। কিন্তু তার মনের ভেতরে ক্ষমা পাওয়ার আশা খুব বেশি। সে খুঁজতে লাগলো কে আছে এমন যে আমাকে একটু ক্ষমার আশা দিতে পারবে, যে আমি ক্ষমা পাবো। এক আলেমের কাছে গেল, আলেমকে গিয়ে বললেন আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন? আলেম তাকে উত্তর দিল, তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে ফেলো, এরপরেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহকে যদি ইখলাসের সাথে ডাক দাও, আল্লাহর রহমতের সাগরে জোয়ার এসে যাবে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে এলাকায় থাকো সেই এলাকাটা ভালো না, সেখান থেকে সফর করে অন্য একটা বুজুর্গের নাম বলে দিলেন, ওই এলাকায় যাও, সেখানে অনেক ভালো মানুষ থাকে, নেককার থাকে, ওই নেককারদের সাথে থাকো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে, তওবা করতে পারবে। ওই 100টা খুনকারী লোকটা তওবা করেছে, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো এলাকায় যাওয়ার জন্য বের হয়েছে। পথের মাঝখানে আল্লাহর হুকুম অনুযায়ী মালাকুল মাউত তার কাছে চলে আসছে, মৃত্যু হয়ে গেছে। এখন খুন করেছে কয়টা? 100টা। ফেরেশতারা লিখছে না লেখে নাই? দেখছে না দেখে নাই? 100টা খুন করেছে, ফেরেশতারা দেখেছে, ফেরেশতারা লিখেছে। জাহান্নামের ফেরেশতারা চলে আসছে, তওবার জন্য বের হয়েছে, ফেরেশতারা দেখেছে। জান্নাতের ফেরেশতারাও চলে আসছে, জান্নাতের ফেরেশতারাও টানে, জাহান্নামের ফেরেশতারাও টানে। এই রূহটা আমরা আইলিনে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না না, সিজ্জিনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, যাও যাও, গন্ডগোল করো না। কি করো? বুজুর্গর বাসা, বুজুর্গ এলাকা, ভালো মানুষের এলাকা, আর তার নিজের এলাকার ভিতরে মাপ যোগ করো, মাপও দেখো রাস্তা কোন দিকে বেশি হয়। এক বর্ণনা অনুযায়ী আসছে তার বাড়িটা কাছে ছিল, বুজুর্গর বাড়িটা দূরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, জমিন বুজুর্গর বাড়ির দিকে রাস্তাটা সংকুচিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নিজের বাড়ির দিকের রাস্তাটা প্রশস্ত হয়ে যাও, লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপ দিল, ফেরেশতারা যখন মাপ দিল, দেখলো বুজুর্গর বাড়ি নেককারদের বাড়িটা বেশি কাছে হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুমিনদেরকে অনেক ভালোবাসেন। কোন গুনাহগার যদি তওবা করে, তওবাকে বুঝানোর জন্য আল্লাহর রাসূল বলেন, কেউ মরুভূমিতে সফর করে যাচ্ছে, তার একটা উটের উপরে যত পাথেয় আছে, যত সামানা পত্র আছে, সব সামানা পত্র উটের উপরে রেখে মরুভূমির মধ্যে সফর করছে। আশেপাশে আর কোনো বাড়ি ঘর নাই,